এবার এমন কি হলো যে ছট পুজোর দিন দেখা গেল না সূর্য দেবতাকে। তো আজ দুপুরেই চলে গিয়েছিলাম তিস্তাপল্লীতে। ছোটবেলায় কিন্তু এই মাঠে অনেক খেলাধুলো করেছি, বাট এখন আর ঢোকা যায় না কোনো ওকেশন ছাড়া। আজ যেহেতু ছট পুজো তাই চলে গিয়েছিলাম এখানে ঘাট সাজানো দেখতে। এখানে গিয়ে দেখি অনেক কারোই ঘাট সাজানো কমপ্লিট, আর কিছু কিছু লোকের ঘাট সাজানো বাকি ছিল। এখানে দেখো ঘাটে সবার নাম লাগিয়ে দিচ্ছিল যে যেখানে পুজো করবে। এরপরই বিকেলবেলা আবার চলে আসি তিস্তাপল্লীতে। এবার কিন্তু বাইক অ্যালাউ হচ্ছিল না, এখানেই বাইক পার্কিং করার ব্যবস্থা রয়েছিল। তাই এবার কিন্তু সবাইকেই পায়ে হেঁটে ভিতরে যেতে হচ্ছিল। আর এই দেখো ভিড়, ঢুকতেই কিন্তু আমি সেরকম ভিড় দেখিনি, বাট আস্তে আস্তে ভিড় বাড়ছিল। আর যেতেই দেখা হয়ে গেল হরির সাথে। এরপর আমি আর হরি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বাদাম খাই। এই দেখো বাচ্চারা সেখানে বাজি ফাটাচ্ছিল। তারপর আমি আর হরি ঘুরতে ঘুরতে চলে যাই ঘাটের অন্যদিকে। তারপরে সেখান থেকে চলে আসি হরিরা যেখানে পুজো করছে সেই ঘাটের ওখানে। সেই দেখি সবাই কিন্তু ঘাট থেকে উঠে পড়ছিল। আর যেহেতু আকাশে মেঘ ছিল তাই কিন্তু সূর্য দেখা যায়নি, আর আমিও বুঝতে পাইনি যে পুজো শেষ হয়ে গিয়েছিল। পরে দেখো চারিদিকটা কেমন অন্ধকার হয়ে আসছিল আর বাচ্চারা বাজি ফাটাচ্ছিল। তারপরই সবাই ঘাট থেকে উঠে বাড়ি চলে যাচ্ছিল। সকলকে জানাই শুভ ছট পূজা।